আব্দুল্লাহ বিন জুবায়ের। আল্লাহ নবী তখন বললেন, আব্দুল্লাহ বিন জুবায়ের তুমি এখানে আসো। সাহাবী চলে এসেছেন, তার সঙ্গে 50 জন আর সাহাবীকে দিয়ে দিলেন নবী। 50 জন সাহাবী তোমরা, আর তোমাদের আমির হচ্ছে আব্দুল্লাহ বিন জুবায়ের। তোমরা ওই পাহাড়ের চূড়াতে চলে যাও, একদম উঁচুতে গোল হয়ে থাকবে, একদম তীর রেডি করে থাকবে। যখনই যুদ্ধ জিহাদ শুরু হয়ে যাবে সেই সময় তোমরা ওইখান থেকে তীর নিক্ষেপ করবে। শোনো, তোমরা উপরে যখন যাচ্ছ যদি নিচে দেখো যে মুসলিম ভাইদের উপরে, তোমাদের ভাইদের উপরে কাফেররা এমন ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে যে রক্ত নিয়ে তারা খেলা করছে, তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করব পাহাড় থেকে একজন নিচে নামবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3039। আল্লাহ তারপরে শোনো, যদি দেখো মুসলমানরা জিতে গেছে, সবাই গনিমতের সম্পত্তি লুট করছে, বিজয়ের পতাকা উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও তোরা পাহাড় থেকে কে একজন নিচে নামবে না। নবী এই কথা বলতে ওদের শেষ পর্যন্ত বলছে, যদি দেখো যে তোমাদের ভাইদের শরীর থেকে মাংস একদম আকাশ থেকে চিল এসে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপরে তোমরা কেউ নিচে নামবে না আমি নবী যতক্ষণ আদেশ না করব। 50 জনকে আল্লাহ নবী নেতৃত্ব দিয়ে উপরে তুলে দিয়েছেন। তার চাচা আমির হামজা, চাচা আপনি ওইখানে দাঁড়াবেন, এই পজিশনে। ওমর বিন খাত্তাব ওখানে দাঁড়াও। সবাইকে নবী সুন্দরভাবে পরিকল্পিতভাবে রণকৌশলকে পরিবর্তন করে তিনি গোটা ওহুদে প্রান্ত তিনি সাজিয়ে গুজিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরে কাফেররা আসছে। আবু সুফিয়ান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন কাফেরদের। খালিদ বিন ওয়ালিদ, কি নাম? খালিদ বিন ওয়ালিদ, নামটা চেনা লাগছে না? কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওয়ালিদ কি জানেন? আল্লাহ তার নাম স্বয়ং সাইফুল্লাহ রেখেছিলেন। সাইফুল্লাহ মানে আল্লাহ তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ এমন বড় যোদ্ধা, তিনি যখনই যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধে কখনো তিনি পরাজয় হননি। কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করেছে, জিতে তারপরে বাড়িতে এসেছে। যখন মুসলিম হয়ে গেল, মুসলিমদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তবুও জিতে গেছে। এমন কোন ইতিহাস নেই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে হেরে গেছে, কোন ইতিহাসই নাই। এখন কাদের পক্ষে আছে? কাফেরদের পক্ষে। খালিদ বিন ওয়ালিদের নাম কি? আর একটা সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। অবাক করা কি জিনিস জানেন? খালিদ বিন ওয়ালিদ যখন মৃত্যুতে আছেন, মৃত্যুশয্যায় সজ্জিত, জাবের বিন আব্দুল্লাহ বলছেন যে খালিদের শরীরটা যখন আমরা ধোয়াচ্ছিলাম সেই সময় দেখছি যে গোটা শরীরে এমন একটা জায়গা নেই যে তীরের দাগ নাই, ক্ষতবিক্ষত শরীর। তারপরে খালিদ বিন ওয়ালিদ এই সাহাবী যুদ্ধে শহীদ হন নাই। কেন বলেন তো? কারণ কাফেরদের তরবারিতে যদি তিনি শহীদ হয়ে যান, খালিদ বিন ওয়ালিদ তো আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি কি পরাস্ত হতে পারে? তার জন্য আল্লাহ এত যুদ্ধ সে করেছে, তারপরেও যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ মৃত্যুবরণ করেনি, বিছানাতে মৃত্যুবরণ করেছে। খালিদ বিন ওয়ালিদ ছুটে চলে এসছে প্রায় 3000 উট নিয়ে, কয়েক হাজার ওই যে আপনার ঘোড়া নিয়ে সজ্জিত, একদম রেডি তারাও। হঠাৎ করে তারা মাঠে প্রবেশ করেছে। মাঠে প্রবেশ করে অমনি সঙ্গে সঙ্গে পতাকা উড্ডীন করে দিয়েছে কাফেররা। মুসলমানরা তাদের পতাকা উত্তোলন করে দিয়েছে। তুমুল লড়াই, অনেকক্ষণ ধরে লড়াই চলছে। দুই পক্ষ প্রচুর পরিমাণে লড়াই হত্যা চলছে। উপর থেকে সাহাবীরা 50 জন সাহাবী নিরন্তর ভাবে তীর নিক্ষেপ করছে। কাফেররা বুঝতে পারছে না যে কোথা থেকে তীর চলে আসছে, তার টার্গেট লক্ষ্য করতে পারে নাই। কয়েক ঘন্টা যুদ্ধ হওয়ার পরে আল্লাহ আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল করে দিয়েছে। যুদ্ধ চলছে। কয়েক ঘন্টা যুদ্ধ করার পরে কাফেররা ওদের প্রান্ত ছেড়ে দিয়ে দুর্বল গতিতে ওদের মাঠকে ত্যাগ করে জানলে পালাচ্ছে। একজন ওদের প্রান্তে নেই, কাফের কেউ নেই। তাদের সম্পত্তি ফেলে দিয়ে ওদের মাঠ পার করে দিয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে যাচ্ছে। খালিদ বিন ওয়ালিদ চলে যাচ্ছে, আবু সুফিয়ান পালাচ্ছে, কেউ নেই মাঠে। মুসলমানরা দেখে আনন্দিত উল্লাসিত, কেউ নেই মাঠে। মাত্র কয়েক ঘন্টা যুদ্ধ করে কাফেররা সব মাঠকে ত্যাগ করে দিয়ে চলে গেছে। মুসলমানরা তাকবীর দিতে শুরু করেছে, আনন্দিত উল্লাসিত, তারা গনিমত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেমন আজকে আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা আনন্দিত উল্লাসিত আনন্দ করছেন কি করছেন না, কথা বলেন।